আসসালামু আলাইকুম। সবাইকে বাইটস পাইপ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য, সেটা ই-কমার্স ওয়েবসাইট হোক বা কাস্টম কোড দিয়ে করা ওয়েবসাইট হোক বা যেকোনো ওয়েবসাইটের জন্য আপনি খুব সহজে একটা ফ্রিতে পেমেন্ট গেটওয়ে এড করতে পারবেন। তো এটা সম্পূর্ণ একটা অটোমেটিক একটা পেমেন্ট গেটওয়ে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এড করতে পারি। তো এই পেমেন্ট গেটওয়েটার নামটি হচ্ছে পিপরাপে। এটা হচ্ছে বাংলাদেশী কয়েকজন ডেভেলপাররা মিলে তৈরি করছে এবং তারা এটা ফ্রি করে দিছে সবার জন্য যেন সবাই এটা ফ্রিতে ইউজ করতে পারে। তো চলুন দেখি কিভাবে ১ম আমরা কিভাবে এটা সেটআপ করব এবং আস্তে, আস্তে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে এটা এড করতে পারি। তো এটা সেটআপ করার জন্য ১ম এ হচ্ছে আমাদের পিপরাপে আমাদের ফাইলটা ডাউনলোড করে নেওয়া লাগবে। তো আমি ফাইল ডাউনলোডের লিংক আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, আমি কি করব আপনার যে cPanel থাকে, cPanel এর ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আপনি হচ্ছে আপনার যে ডোমেইনের মধ্যে হচ্ছে আপনি এই পিপরাপ এটা ইনস্টল করতে চান, সেই ডোমেইনে চলে আসা লাগবে। তো আমি একটা সাবডোমেইন তৈরি করে নিছি। তো আমি এই সাবডোমেইনে চলে আসলাম। সাবডোমেইনের যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারে আসার পর এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা হচ্ছে পিপরাপের যে ফোল্ডারটা আছে, পিপরাপের যে ফাইলটা আছে, এটা আমরা আপলোড করে দিব। তো আমার আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব? ব্যাকে চলে আসব এবং আমাদের যে এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমাদের এক্সট্রাক্ট করা লাগবে। তো আমরা এখান থেকে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম। হয়ে যাওয়ার পর আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দিব এবং আমরা এই ফোল্ডারের ভিতরে চলে আসব। চলে আসার পর এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, এই htaccess ফাইলটা কিন্তু আমাদের মুভ করা লাগবে। তো এই ফাইলটা আপনার যদি এখান থেকে শো হিডেন ফাইল এটা যদি অফ করা থাকে, তাহলে আপনারা এটা দেখবেন না। তো এখান থেকে সেটিংয়ে আসার পরে এটা এই শো হিডেন ফাইল এটা অন করে নিবেন এবং অন করে নেওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের যে htaccess ফাইলটা আছে এটা আমাদের শো করতেছে। তো এরপর আমরা কি করব? আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে মুভে ক্লিক করে আমরা সবগুলো হচ্ছে আমাদের মেইন যে সাবডোমেইনের ফোল্ডারটা আছে সেখানে মুভ করে নিব। তো এই যে আমার মুভ হয়ে গেছে। মুভ হয়ে যাওয়ার পর এখান থেকে পিপলাপে মেইন যেই ফোল্ডারটা আছে এটা আমরা ডিলিট করে দিব। তো এখন যদি আমরা আমাদের এই সাবডোমেইনটা যদি আমরা এখন ওপেন করি, তো আমরা দেখব যে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে পিপআপে ইনস্টল করার জন্য সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি এখানে এরর পান, অনেকে ৫০০ এরর পাইতে পারেন যে ৫০৩ এরর বা এরকম এরর যদি পান তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনাদের যে পিএইচপি ভার্সনটার জন্য 8.1 দেওয়া থাকে। ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমাদের এখানে সবকিছুই পাস্ট দেওয়া আছে। মানে আমাদের সবকিছুই 1 আছে। আপনাদের যদি কোনো কিছু এখানে ফেল আসে তাহলে সেটা হচ্ছে আপনাদের অন করে দেওয়া লাগবে। তো আমাদের এখানে সবকিছুই পাস করা। তো এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখন হচ্ছে আমাদের যে ডাটাবেস আছে ডাটাবেসে সেটআপ করা লাগবে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ডাটাবেস সেটআপ করার জন্য আমরা আবার cPanel এ চলে আসব। cPanel এর আমরা এখান থেকে ডাটাবেসের অপশনটা খুঁজব। তো এই যে ডাটাবেস সেকশনের মধ্যে ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে। এটা হচ্ছে খুব সহজে ডাটাবেস তৈরি করতে পারবো। তো আমাদের এখানে হচ্ছে ডাটাবেসের নাম দেওয়া লাগবে। ঠিক আছে? তো আমি ডাটাবেসের নামটা দিলাম পে। এই ডাটাবেসের আর এই ইউজার পাসওয়ার্ড আপনারা আবার কারো সাথে শেয়ার করবেন না। এটা খুবই সিকিউর রাখবেন। আর ডাটাবেসের ইউজার নেমও আপনি যা খুশি তা দিতে পারেন। আমি এটাতেও পে দিয়ে দিলাম। আর এখান থেকে একটা শক্তিশালী পাসওয়ার্ড আমাদের দেওয়া লাগবে। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতেছি। পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে নিবেন। কপি করে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। এরপর ইউজ পাসওয়ার্ডে দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। এরপর অল প্রিভিলেজে ক্লিক করে মেক চেঞ্জেস করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের ইউজার আর এটা হচ্ছে আমাদের ডাটাবেস। আমরা যেহেতু এক নামই দিছি তো একটাই দেখাচ্ছে। আপনাদের এখানে যদি ভিন্ন নাম দেন তাহলে হয়তো এখানে ভিন্ন নাম শো করবে। তো আমরা এখন কি করব? ইনস্টলারে চলে যাব। ইনস্টলারে চলে আসার পর ডাটাবেসের নেম, ডাটাবেসের ইউজার নেম। এই যে ডাটাবেসের নেম হচ্ছে এই যে এটা ডাটাবেস আর এই যে ইউজার নেম হচ্ছে এই যে এটা। ঠিক আছে? আর পাসওয়ার্ড তো কপি করে রাখছিনি। তো আমি আগে পাসওয়ার্ডটা পেস্ট করে দিতেছি। এরপর ডাটাবেসের নেম এবং ইউজার নেমটা এখান থেকে আমি কপি করে নিতেছি। আমার যেহেতু ২ টা সেম তো আমি ২ টাই বসেই দিতেছি। এরপর চেক অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন।
তো এই যে ইনপুটেড সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের সাকসেস হয়েছে। এরপর আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তো এখন এটা আমাদের এখানে নাম দেওয়া লাগবে, আমাদের অ্যাডমিনের পাসওয়ার্ড-টাসওয়ার্ড যা আছে। তো আমরা আমাদের নামটা দিয়ে দিতেছি। এখানে ইউজার নেমটা আমি অ্যাডমিন দেই। আমাদের নামটা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আর এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি ইমেইল অ্যাড্রেস একটা দিয়ে দিতেছি। ঠিক আছে? এরপর এখানে অ্যাডমিনের যে একটা পাসওয়ার্ড আছে, অ্যাডমিনের জন্য আপনি যখন লগইন করবেন এই পিপফেবরি ড্যাশবোর্ডে, সেটার জন্য পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটা কিন্তু ডাটাবেজের পাসওয়ার্ড না। তো আমি একটা পাসওয়ার্ড আমার মতো দিয়ে দিতেছি। তো সবকিছু একটা পাসওয়ার্ড দিয়ে নিবেন। এরপর ফিনিশে ক্লিক করব। তো আমাদের এই যে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করা লাগবে? এই পিপি ইনস্টল একটা ফাইল দেখবো আমরা আছে, এটা আমাদের ডিলিট করে নেওয়া লাগবে। ঠিক আছে? তো আমরা এই cPanel-এ চলে যাব। cPanel-এর ফাইল ম্যানেজার থেকে আমাদের যেখানে পিপলাপিটা ইনস্টল করছিলাম সেখানে আসবো। সেখানে আসার পর আমরা এখানে একটা পিপি ইনস্টল নামে ফাইল পাবো। ঠিক আছে? এই যে পিপি ইনস্টল একটা ফোল্ডার পেয়েছি। এই ফোল্ডারটা হচ্ছে আমাদের ডিলিট করা লাগবে। এখানে দেখেন তারা লিখে দিচ্ছে ডিলিট অল, রিনেম দ্য পিপি ইনস্টল ডিরেক্টরি। তো এটা আমরা ডিলিট করে দেব। তো আমাদের এখানে মোটামুটি সব কাজ শেষ। এখন আমাদের আর কাজ নেই। এখন হচ্ছে আমাদের পেমেন্টটা সেট আপ করা লাগবে। আচ্ছা, এই যে আমরা এখন লগইন করি। লগইন করে আপনাদেরকে দেখাই। তো এই যে আমার লগইন হয়ে গেছে টিপটপ ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর ক্লিন একটা ড্যাশবোর্ড। তবে আমার কাছে পার্সোনালি ভার্সন 2 টা আরও বেশি ভালো লাগছে যদিও। তবে ভার্সন 3 ও খারাপ না। এটাতে আরও অনেক ভালো কিছু ফিচার আছে। তো এটা তো হচ্ছে আপনারা এখন টিপটপ এটা ইনস্টল করছেন। এখন এটা আমরা হচ্ছে এটা বিভিন্ন ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন কাস্টম ওয়েবসাইট বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে এটা এখন সেট আপ করতে পারবো। তো সেই সেটআপটা আমি আর এই ভিডিওতে দেখাবো না। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সেটআপ করতে হয় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। তো আশা করি এটা খুব সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি এখানে কমেন্ট করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে। আমরা তথ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।